গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে একটা মিষ্টি ব্লগ সকাল থেকে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি এই 10-15 মিনিট হয়েছে, তো উঠতে একদম ইচ্ছা করছিল না, এত গরম লাগছে। আর আমি দেখতে পাচ্ছি রাত্রিবেলাতে মানে ঠান্ডা হচ্ছে ওয়েদারটা, তো পাখা চালিয়ে শোয়া যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যখন সকাল হচ্ছে মানে এই ধরো 7টা 7:30 এত গরম নামছে, মানে কি বলবো, মানে রোদ পুরোপুরি ওঠার আগেই এত মানে গরম নামছে, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর আমি জানলা দরজা সমস্ত খুলে ঘরে শুচ্ছি, মানে গরম মানে সমস্ত বন্ধ করে শোয়াই যাচ্ছে না। তো জানলা দরজা সব খুলে শুচ্ছি, কিন্তু তারপরেও যে এত গরম লাগছে কি বলবো। তো যাই হোক, সকালবেলাতে বাসি বিছানাটা একটু তুলে দিলাম। আমি আর বাবু দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি, আর বাড়ির কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি। তো উঠলে না কাজকর্ম করতে খুব অসুবিধা হয়, মানে সবাই উঠে ঘোরাঘুরি করে, তো তখন এই ঘর মোছা বলো মানে কোনো ঘরে মানে ওপরের কাজ করতে খুব অসুবিধা হয়। তো উঠে আজকে একটুখানি ঘর ঠরগুলো মানে মুছে নিচ্ছি। তো এমনিতে কদিন ধরে মানে একদিন ছাড়া ছাড়াই মোছা হচ্ছে বলে মোটামুটি হালকা একটা ধুলো আছে, খুব একটা নোংরা হয়নি। তো একবার করে এরকম লাঠি দিয়ে মুছে দিলেই পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। বেশি খাটুনি করে আর কি মোছার দরকার হচ্ছে না। আর বেশি দিন হয়ে গেলে কী হয় বলো তো, দুবার করে তখন ঘরটা মুছতে হয়। আর এখন যেহেতু মানে দুদিন ছাড়া একদিন ছাড়া মুছছি, তো সেই জন্য অতটা ধুলো হয়নি, তার জন্য একবার করে লাঠি দিয়ে টেনে দিলেই একদম পরিষ্কার। আমারও দেখছি খাটুনিটা কম হচ্ছে, তো সেই জন্য আমিও কিন্তু এইভাবেই ঘরটা মুছে নিচ্ছি আর কি। তো যাই হোক, সকাল সকাল এই কাজগুলো সেরে নিলে আমার পক্ষে অনেকটাই সুবিধা, কারণ সকালবেলা প্রচুর কাজ থাকে। আর যত গরম পড়ে মানে বেলার দিকে যত গরম হয়, আর এই গরমের মধ্যে সত্যি কথা এত কিছু কাজ করা সম্ভব হচ্ছে না, মানে হাঁপিয়ে যাচ্ছে শরীর। মানে আধ ঘন্টা কাজ করলে মনে হয় 1 ঘন্টা রেস্ট নিই, মানে এইরকম গরম ছেড়েছে। তো যাই হোক, গরম বলে তো আর কিছু করার নেই, গরম হলে কাজও করতে হবে, খেতেও হবে, যেই কাজগুলো করার সেগুলোও করতে হবে, সবটাই করতে হবে। তো ওদিক থেকে সিঁড়ি টিড়ি সব মুছেছি, তো পুরো ভিডিওটা তোমাদের কাছে আর শেয়ার করলাম না, অনেকটা বড় হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমার ঘরের সামনে, শাশুড়ি ঘরের সামনে দিয়ে বারান্দাটাও মুছে নিচ্ছি একদম। আর বাবু যেহেতু উঠে পড়েছিল, তো একটা সুবিধা হয়েছে যে বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দে, তো সেই জন্যই বাবু ভিডিওটা করে দিচ্ছিল। আর কেউ একটা ভিডিও করে দিলে সত্যি কাজ মানে ভিডিওটা করতেও অনেকটা সুবিধা হয়, আর কাজটাও অনেকটা ভালো হয়। তো যাই হোক, আর নিচে বাসন কোসন কিন্তু আমার আগেই মাজা হয়ে গেছে। তো মেজে ওপরে ঘর ঠর মুছে একদম স্নান করে এক বালতি জামা কাপড় কেচে চলে এলাম আমার ঘরের বারান্দাতে। আজকে আর ওপরে বারান্দায় কিছু মেললাম না, কারণ ওপরে বারান্দাতে আমার ননদ আবার কাচবে ধুবে মেলবে বললো। তো ভাবলাম এখন যদি আবার মেলি ও 3তলার বারান্দায়, তাহলে আবার 2 ঘন্টা পর আবার সব তুলতে হবে, কেন ওরগুলোও মেলবে। তো সেই জন্য আমি ভাবলাম কি যে আমার বারান্দাতেই আমি মেলে দিই, তাই এখান দিয়ে মেলে দিলাম। আর এখানে রোদটাও ভালো আসবে, আর ফাঁকা বারান্দা রয়েছে যখন, বেকার বেকার দড়িও সেই আমার লাগানোর দরকার এই সুবিধা অসুবিধার জন্যে। তো সেই জন্য এই বারান্দা দিয়ে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম। তো কদিন ধরে দুদিন ধরে জামা কাপড় রেখে দিলে দেখছি অনেকটা জামা কাপড় বেরিয়ে যায়, তো সেই জন্য এখন আবার রোজ আমি কেচে দিচ্ছি। দুদিনকার জামা কাপড় অনেকটা বেরিয়ে যায়, আর রোজকার হলে কী হয় বলো তো, যে মোটামুটি 10-11টা হলেই মানে হয়ে যায়। তো যাই হোক, চান করে এসেছি, কে বলবে দরদর করে আমি ঘামছি, এত গরম লাগছে। আর সকাল থেকে সমস্ত কাজ করার পর এতটাই গরম লাগে, তখন মানে চাও খেতে ইচ্ছা করে না, চুপচাপ মনে হয় পাখার তলায় শুয়ে থাকি, এরকম মনে হয়, এতটা গরম লাগে। তো যাই হোক, তারপরে একটুখানি আমি রেস্ট করে চা খেয়ে তারপর কিন্তু আমি রান্নাবান্নার কাজে হাত দিই, প্রতিদিনই তাই করি। আর এখন আরেকটা কথা কি, আমি কিন্তু এখন আবার 2-1 দিন ধরে মানে মানে কী বলবো, মানে ছেঁড়া ঠেরা মানে কালার নষ্ট হওয়া নাইটি পরে ভিডিও করছি। তার কারণ কি বলো তো, মোটা নাইটি পরে না আমি ভিডিও করতে পারছি না, এত গরম লাগছে, সেই জন্যে পাতলা পুরোনো সেই নাইটিগুলো মানে পরছি। আর এখানে দেখো সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখানে তেল পটল করবো, ছেলের আলাদা, আলু পটলের তরকারি হবে, তোমাদের দাদাভাইয়ের আলাদা হবে। আর বেগুনি কেটেছি, তার জন্য দেখো বেসন গুলে নিয়েছি, একটুখানি বেগুনি ভাজবো। তো যাই হোক, আজকে নিরামিষ রান্নাই করব, আমিষ করবো না। তবে আজকে রান্না করতে আজকে খুব কষ্ট হয়েছে, খুঁটিনাটি মানে একদম খুঁটিনা রান্না আজকে করেছি, বেগুনি টেগুনি সমস্ত কিছু। তো যাই হোক, ছেলেকে এখানে বেগুনি ভাজা দিয়ে খেতে দিয়ে দেবো, কারণ ও আবার বেগুনি ভাজাটা খেতে খুব ভালোবাসে। তবে গোল গোল করেই বেগুনগুলো কাটলাম, মানে বেগুনটার শেপটা এমন না যে লম্বা লম্বা করে কাটা যাবে না, তো সেই জন্যে গোল গোল করেই বেগুনিটা কাটলাম।
তো যাই হোক, এখানে কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখানে দেখো বেগুনিগুলোর জন্য বেসনটা যে গুলে নিয়েছি, সেই বেসন গোলার মধ্যে দেখো বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখো এখানে ভাতটাও তুলে নিলাম। বেগুনিটা ভাজা দিয়ে গরম গরম ঘি দিয়ে বাবুকে খেতে দিয়ে দেবো। আর বাবু কিন্তু গরম গরম ঘি দিয়ে আর বেগুনি ভাজা দিয়ে কিন্তু খেতে খুব ভালোবাসে আর কি, খুব ভালোবাসে খেতে বেগুনি দিয়ে আর গরম গরম ঘি ভাত আর কি খেতে। তো সেই জন্যে ওকে দেবো। আর নিরামিষের দিনে দেখবে একটু বেগুনি ভাজা, কুমুরি ভাজা, একটু ভাজা টাইপের কিছু বেসন দিয়ে করলে না সেটা মানে খেতে ভালো লাগে আর কি, আর কিছু ডালের সাথে লাগে না। আর ভাতটা এখানে ঝাঁকিয়ে রাখছি কেন বলো তো, আজকে ভাতটা না একটু নরম নরম হয়ে গেছে। তো সেই জন্যে ভাতটা একটুখানি আমি ঝাঁকিয়ে রাখছি। ভাতটা ঝাঁকিয়ে রাখলে হাওয়া খেলে ভাতটা একটু শক্ত শক্ত হয়ে যাবে, কারণ আমাদের বাড়িতে না মানে সবাই কেউ কেউ নরম খায়, আবার কেউ কেউ শক্ত খায়। তো সেই জন্য একটুখানি আমার অসুবিধা হয় আর কি, ভাতটা নামাতে, অ্যাডজাস্ট করে নামাতে একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, ভাতটা নামালাম আর ওদিকে বেগুনিটা বসিয়ে দিয়েছে, দিয়ে টেবিলটা একটু মুছে নিচ্ছি, কারণ আজকে সকালে এসে কাটতে বসেছিলাম বলে টেবিলটা আমার মোছা হয়নি। সেই জন্য এখন আবার টেবিলটা একটুখানি মুছে নিচ্ছি। টেবিলটা মুছে নিয়ে তারপরে বাকি রান্নাগুলো একটা একটা করে হবে। তোমাদের রান্নাটা একবারে দেখিয়ে দিই। এখানে করেছি দেখো প্লেন সাদা ভাত। আজকে খুচরো খুচরো অনেক রান্না হয়েছে। এখানেও আছে উচ্ছে, আলু, বেগুন, মিষ্টি আলু দিয়ে ভাজা, এটা মুগের ডাল সিদ্ধ, এটা ছেলের পটল আলু বড়ি দিয়ে রুটির তরকারি, এটা তোমাদের দাদা ভাইয়ের পটল আলুর পাতলা ঝোল, একটু হালকা হালকা ভাজা, সব আলাদা আলাদা আজকে হয়েছে। আচ্ছা, এখানে দেখো মিষ্টি আলু ভাজা, আর এখানে দেখো কাঁচা লঙ্কাও বেসন দিয়ে ভেজে রেখেছি, আর এখানে আছে ক্যাপসিকামের বড়া আর বেগুনি। আচ্ছা, এখানে আছে দেখো মুগের ডাল, টমেটো দিয়ে, এই যে মুগের ডাল, এখানে আছে টমেটোর চাটনি, আর এখানে আছে তেল পটল। এই হলো আজকে দুপুরের মেনু। তো তারপর দেখো এখানে বাসন গুছোচ্ছি। আর সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম এক গুচ্ছ বাসন, সেই বাসনগুলো সমস্ত দেখো এখানে গুছোচ্ছি। কারণ মানে কি বলবো তোমাদের, সকালবেলাতে যে বাসনগুলো মাজা হয় সেগুলো বেলার দিকে আর গোছানো হয় না। একবার রান্নাবান্না কমপ্লিট করে এখন বাসন গুছিয়ে তারপর আমি সোজা যাবো উপরে, হাত মুখ ধোবো, নাইটিটা ছাড়বো। মানে গরমে না নাইটি ফাইটি আমার ঘেমে একাকার হয়ে যাচ্ছে, নাইটি আমি পরতেও পারছি না। আর সারাদিনে এখন না 4বার করে আমাকে নাইটিটা চেঞ্জ করতে হচ্ছে। মানে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে কি বলবো তোমাদের, সারা দিনে 4বার করে আমি নাইটি চেঞ্জ করছি, মানে এত গরম পড়েছে। তো যাই হোক, এখানে দেখো সমস্ত গ্লাসগুলো সমস্ত গোছাচ্ছি, বাসনগুলো সমস্ত গুছোচ্ছি, গুছিয়ে নিয়ে তারপর সোজা যাব ওপরে। তো ওপরে এলাম, এসে এখন দেখো বিছনার চাদরটা একটু চেঞ্জ করব, বালিশ ওষারগুলো খুলবো, এইসব টুকিটাকি কাজগুলো করব যেগুলো করার। তো একবার ভেবেছিলাম কি যে একটু রেস্ট করে তারপর করবো, তারপর চিন্তা করলাম যে না, এখন যদি জামা কাপড় ছেড়ে শুই না, শরীর পুরো ছেড়ে দেবে, আর কোনো কাজই করতে ইচ্ছা করবে না। তো সেই জন্য ভাবলাম চলো আগে ঘরের কাজগুলো করি, ভিডিওটা কমপ্লিট করি, তারপর গিয়ে বাকি কাজগুলো করবো।
তো দেখো তারপর এখানে বালি সরষারগুলো একটুখানি পরাবো, কারণ এই গরমের মধ্যে না মানে শুলে না মনে একদম বালিশ ফালিশ সব ঘেমে একাকার হয়ে যাচ্ছে। সেই জন্যে মোটামুটি যেদিনই চাদর চেঞ্জ করছি সেদিনই কিন্তু বালিশের ওষা টোষাগুলোও চেঞ্জ করে দিচ্ছি, যাতে মানে ঘামের ইটা না হয়। আর গরমে আর ঘরের মধ্যে তো থাকাই যাচ্ছে না, এত গরম পড়েছে, এত গরম পড়েছে। তো যাই হোক, বাবু গেছে আবার ঠাকুর ঘরে। তো বাবু ঠাকুর ঘরে গেছে, আর আমি ভাবলাম চলো আমি আমার এই কাজগুলো একটুখানি সেরে নিই, তাহলে আমার অনেকটা সুবিধা হবে আর কি। এই হলো কথা। আর যখন আমার মা আমার শ্বশুরবাড়িতে আসতো না, তখন আমার মাই কিন্তু বিছনার চাদর তোলা থেকে শুরু করে বালিশের ওষা জামা কাপড় ভাঁজ এগুলো করে দিত। আমি কিন্তু মাকে দিয়ে করাতে চাইতাম না, কিন্তু মা জোর করে দিত, বলছো না সারা বছর তুই করিস, আজকে আমি করে দিই। তো মা তখন করে দিত। তো যখন আমি ঘরে এই কাজগুলো করি না, মাকে তখন আমি খুব মিস করি মাকে। যে মায়ের জায়গা মায়ের মতন কেউ হয় না, বাবাও হয় না, মা তো মাই হয়। সেটাই আমার একই সময় কি মনে পড়ে, আর আমি সেগুলো ভাবি আর কি। তারপর এই করতে করতেই সন্ধে হয়ে গেল, আর কন্টিনিউ তোমাদের সাথে ভিডিওটা করিনি, কারণ ফোনটাও চার্জে বসিয়েছিলাম। তো সন্ধেবেলার কিছু বাসন কোসন থাকে, সন্ধেবেলার চায়ের বাসন থাকে, প্লাস আমার কিছু থাকে বাসন তোমার মানে দুপুরবেলার খাবার বাসন থাকে, রাত্রিবেলায় তোমাদের দাদাভাই আসে, মানে টুকিটাকি কিছু বাসন কোসন থাকে, সেগুলো কিন্তু আমি এই সন্ধ্যের পরটায় মাজি যখন আমি রান্না করতে আসি। তো আজকে তড়কা হবে, আর কিছু হবে না, আটা ময়দা মিশিয়ে রুটি হবে আর তড়কা হবে, আর কিছু হবে না। তো যাই হোক, এখানে যে কটা বাসন আছে মেজে ফেলছি। আর এই সন্ধ্যেবেলার দিকে না মানে রাতের দিকে বাসনগুলো মেজে রাখলে না আমার না মানে সকালবেলাটা খুব নিশ্চিন্ত থাকি, মানে কটা থালা বাটি বেরোয়, গ্লাস বেরোয়, মানে রাত্রিবেলা শুধু রুটি খাওয়ার বাসনটা বেরোয়, আর কিছু বেরোয় না, কারণ সব বাসনই আমি আর কি মেজে ফেলি। সেই কারণের জন্য আমার রাত্রিবেলা করে মেজে ফেলতে সুবিধা হয়, কিন্তু শীতকালে তো আর মাজতে পারি না, তখন খুব অসুবিধা হয়ে যায়। তো দেখো রাত্রিবেলা আজকে তড়কা রান্না করেছি, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর রুটি করবো আর কি, আর কিছু নয়। তোমাদের দাদাভাইকে এবার ডাকবো। আটা ময়দা কিন্তু আমার মাখা হয়ে গেছে, আর ছেলের জন্য তো সকালের পটলের তরকারিটা রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।